হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই বছর যে 144 বছরের মহাকুম্ভর মেলা হয়েছিল, সেই মেলায় গিয়েছিলাম, আর মেলায় গিয়ে ভিডিও করে রেখেছিলাম। সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবছি এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অযোধ্যা থেকে বাসে করে চলে এসেছি এখানে মহাকুম্ভর মেলার এখানে। তো এখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে মহাকুম্ভর মেলায়। এখানে একদম বাস স্টপ আলাদা করে করেছে। এখান থেকে তোমার 4-5 কিলোমিটার হবে মহাকুম্ভর মেলা। তো বাসে করে আমাদেরকে এখানে এনে নামিয়ে দিয়েছে। দেখো, এটা হলো লক্ষ্মী দুয়ার গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। এইখানে বসে একটু আরাম করে নিচ্ছিলাম, তারপর চলে যাব। গাটা গাটা যাবো সঙ্গম ঘাটে। তো এখানে দেখো গঙ্গার উপরে চলে আসছে যে, আর প্রচুর লোকজন, জলের স্রোত। ক্যামেরাতে যত দূর দেখা যায় তত দূর এই মেলাটা। লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই পর্যন্ত মেলা। সকাল থেকে হেঁটেই যাচ্ছি। এই যে আমার বাবুসোনা কোলে, কোল ছাড়া হাঁটবে না। হ্যাঁ, ও গঙ্গার উপর থেকে পার হয়ে আমরা এই পাশে বালির চরে চলে আসি। এইখান থেকে আমাদের হাঁটতে হবে, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার হাঁটতে হবে তোমার হলো সঙ্গম ঘাটে যাওয়ার জন্য। আর এই রাস্তাটা মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এরকম রাস্তা এই মেলাতে অনেক আছে। তো এইটা একটু হালকা পাতলা লোক আছে দেখে আমরা এই রাস্তাটাই চয়েস করে নিয়েছি যে যাবো এদিক দিয়ে, যেহেতু এটা ফাঁকা। হ্যালো এভরিওয়ান, দেখো সঙ্গম ঘাটে চলে আসছি। ওই যে ওখানে দেখা যাচ্ছে সামনে, ওখানে যেতে হবে। ওই দূরে দেখো অনেক লোকজন, ভিড়। মেলার এখানে নানান ভয়েস গান হচ্ছে, তার জন্য আমি অরিজিনাল ভয়েস দিতে পারিনি, তার জন্য আমি ভয়েস দিলাম, ভয়েস ওভার। যাই হোক, এখানে দেখো কত ভিড়, লোকজন সব মাথায় করে জামা কাপড় এটা ওটা সব নিয়ে আসতেছে, সবাই চান করবে। তো আমরাও ওই হ্যাঁ দেখো তো লোকজন বিশাল রোগ হয়েছে, আর ভিড়ে হাঁটতে পারছি না, তার জন্য ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি। আর ওই যে সামনে আর আমার ছেলেকে দেখো, বাবা লোকের মা বাবা নাই এখানে। হ্যাঁ, অনেক লোক। সঙ্গম ঘাটে স্নান করে আসলাম। তো দেখো সঙ্গম ঘাটের অবস্থা, কি ভিড়। হ্যালো এভরিওয়ান, দেখো এই হলো সঙ্গম ঘাটের অবস্থা। দেখো একদম লোকজন, পুরো ভিড়। আমরা সেই রাত্রেবেলা ঢুকেছি, এখন দেখো কত লোকজন, হাঁটা যাচ্ছে না। তো চান টান করে আমরা উঠে চলেছি উপরে, আর এনার্জি হচ্ছিল আমাদের ভিডিও করি। এত ভিড়, লোকজনের খুব ভিড়। আর আমাদের এখানে টিকিট হয়ে গেছিলো বন্দে ভারত এক্সপ্রেসের। তো মেলা থেকে বেরিয়ে করে আমরা বাইকে করে চলে যাচ্ছি স্টেশনে, প্রয়াগরাজ স্টেশনে। তো এখানে হলো তোমার যে বাইকগুলো হয়, সেই বাইকগুলো তোমার 100 টাকা 200 টাকা করে ভাড়া পাওয়া যায়। যাই হোক, আমাদের সাথে একটা খুব ভালো ব্যক্তির পরিচয় হয়েছিল। সেই ব্যক্তি আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়েছিল, কোনো টাকা পয়সা নেয়নি। আর সেদিনকে ওয়েদারটা এত ভালো ছিল। যাই হোক, মানে ওই আমাদের এদিকে যেরকম মানে ঠান্ডা মনে হয়, ওরকম ঠান্ডা না, মানে বেশি গরম না, ঠান্ডা না, রোদ উঠেছিল, যার জন্য সবাই মানে হেঁটে মজা পাচ্ছিল। তারপর দেখো এই সাইডে যত দেখতে পাচ্ছে ক্যামেরা দিয়ে, এগুলো সম্পূর্ণ মেলার এরিয়া। এই সাইডেও আছে আর ওই সাইডেও আছে। আর এখান থেকে মনে হচ্ছে না, মানে ছোটো ছোটো বিল্ডিংগুলো এরকম মনে হচ্ছে, কিন্তু না, এটা হলো মেলার যে প্যান্ডেল করেছে, যে ট্যাঙ্ক পেতেছে সেগুলো। আর নিচে দেখো ওই যে ব্রিজের মতো করে বানিয়ে দিয়েছে গঙ্গার উপর দিয়ে, এগুলো সব লোকগুলো যাচ্ছে, মনে হয় পেদল হেঁটে যাচ্ছে, তাই না? কিন্তু না, এগুলো সব লোক, যেহেতু ওই ব্রিজটা অনেকটাই উপরে, তার জন্য ওইরকম দেখা যাচ্ছে। এই বলতে বলতে আমরা স্টেশনে চলে আসলাম। আর স্টেশনে এসেছি রীতিমতো যুদ্ধ করে। হ্যাঁ, যুদ্ধ করাই বলা চলে, কারণ
যে রাস্তাটা আমরা 5 মিনিটে আমরা স্টেশনে ঢুকতে পারতাম, সেখানে আমাদেরকে পুরো 15 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে এসেছে এই স্টেশনে। আর এই 15 কিলোমিটারের মধ্যে প্রত্যেকটা জায়গায় হলো চেকিং হচ্ছে আর ব্যারিকেড দিয়ে আটকানো। কিছুটা মানে এখানে স্কুটি বাইক সব ভাড়া পাওয়া যায়, তুমি 100 টাকা 200 টাকা দিলে তোমাকে নিয়ে যাবে। কিছুক্ষণ বাদে আমাদের চেঞ্জ করতে হচ্ছে, কিছুটা হেঁটে গেছি, কিছুটা বাইকে গেছি, মানে এতটা আমাদেরকে হ্যারেস করিয়েছে ওখানে যেয়ে। আর জানো তো, যখন আমরা স্টেশনে ঢুকেছি, আমরা যদি আর 5 থেকে 7 মিনিট লেট করতাম তাহলে কিন্তু আমরা এই ট্রেনটা মিস করে যেতাম, তখন আর ধরতেই পারতাম না। এতটা যুদ্ধ করে এসেছি। তারপর ছিল ফুচকা ফুলে আর বড় বড় ব্যাগগুলো আমাদের ঘাড়ে চাপানো ছিল। প্রচুর কষ্ট হয়েছে মানে এইরকম যুদ্ধ করে ট্রেনে উঠে এতটা শান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলাম, মনে হচ্ছে যে পরম শান্তি, একটা মানে শান্তি, সেই লেভেলে শান্তি কাজ করছিল। এতটা হরান হওয়ার পর ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি, এটাই অনেক। আর এখানে দেখো প্রত্যেকটা সিটে না সেই সাধুরা চান করছিল, সেই ছবিগুলো দেওয়া এত ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে মহাকুম্ভর মেলার ভিডিওটা, তো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।